হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সানডে, তো সকাল সকাল উঠে গেছিলাম ফ্ল্যাটে, রং হচ্ছে দেখে আসলাম। এবারে চায়ের দোকানে বসে আছি, অর্ডার দিয়েছি ডিম টোস্ট। তো ডিম টোস্ট খাবো, যাবো বাজারে। তো তখন ভয়েস দিয়েছিলাম, এত আওয়াজ আসছিল, গাড়ির আওয়াজ, তারপরে চায়ের দোকান, বুঝতেই পারছো কথাবার্তা, ওই জন্য সব মিউট করে দিয়ে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো যাই হোক, এরপরে বাজারে যাব, তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ডিম টোস্ট অর্ডার দিয়েছি, আসুক তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে দেখতে থাকো, সাথে থাকো। এই যে আমাদের ডিম টোস্ট এসে গেছে, চলো খাবো, তারপরে যাব বাজার। তো বন্ধুরা, পেট পুজো সারলাম, সেরে চলে এসেছি বাজারে, তোমাদেরকে তো বললামই। তো এখান থেকে নেবো আলু, আদা, রসুন, এইসবগুলো আর কি, পেঁয়াজ। তো 1 কিলো আলু নিয়েছি, আর 250 করে আদা রসুন নিয়েছি, আর 1 কিলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ আর আলু তো প্রত্যেক দিনই প্রায় আমাদের লাগে, কারণ বেশি খাওয়া হয় যেহেতু। তারপরে আমি মেনলি যেটার জন্য বাজার এসেছিলাম সেটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম বেলা হয়ে গেছে বলে পেলামই না। মাসি যারা আর কি নিয়ে বসে, তারা বললো যে একদম সকালবেলার টাইমটাই ছিল। তো আরো বললো ভেতরে একটা দোকানে যেতে, গেছিলাম, কিন্তু সেখানে 3খানা ছোট ছোট হাঁসের ডিম রয়েছে, এক একটা 12 টাকা করে। তো মানে দেখেই পোষাবে না, খাওয়া তো দূর। মানে হাঁসের ডিমগুলো দেখেই পছন্দ হলো না, এত পরিমাণে ছোট, মানে মুরগির ডিমের থেকেও ছোট ছোট হাঁসের ডিম। তো ওই জন্য আর নিলাম না। আকাশ বলছিল নিয়ে নে, কিন্তু আমি নিইনি, কারণ ওইটুকানি হাঁসের ডিম খেয়ে পোষাবে না। তো তার থেকে পরে আমি মানে এখানে যে দুধ বাসি আসে আর কি, আগে দুধ দিত, তো তাকে বলবো, তার কাছে যদিও এরকম ছোট ছোট হাঁসের ডিম, ওই জন্য আমরা নিইনি আর কি, মানে নেবো না বলেছিলাম, মাঝে দিয়ে যেত, আমরা নেবো না বলেছিলাম এত ছোট ছোট হাঁসের ডিম। তো এখানেও দেখলাম সেমই অবস্থা, তার থেকে এখান থেকে নিয়ে যাওয়ার থেকে দুধ মাসির কাছ থেকে দেখা হলে বলে দেবো, দিয়ে যাবে আর কি। তো যাই হোক, এখানে এখন পেঁয়াজ তুলছে, তারপরে যাবে বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি, আর শান্তুকে তো মানে ডেকে 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 তার পাত্তা পাওয়া যায় না, সে এত ব্যস্ত মানুষ। তো অনেকদিন ধরে স্নান করাবো ভাবছিলাম, কারণ শরীরটা খুব খারাপ গেল না মাঝে ওর, তো তখন একবার স্নান করিয়েছিলাম। তো আজকে মানে গরম পড়ে গেছে, ওই জন্য ভাবলাম চলো শান্তুকে আর একবার স্নানটা করিয়ে দিই, কারণ অনেকদিন মাঝে আবার 1 সপ্তাহ মতো হয়ে গেছে, আবার না তো পেট গরম হয়ে যাবে কোথায়, তার থেকে ভালো আর একবার স্নান করিয়ে দিই। আর আজকে খুব গরমই লাগছিল আর কি, সেই জন্য তাও শান্তুকে করাচ্ছি, তাও গরম ঠান্ডা জল মিশিয়ে আর কি। দেখলাম হাত দিয়ে অনেকটা পরিমাণেই গরম হয়েছে, তো সেই জন্য আবার আমি যাবো, আবার শান্তুকে ছাড়লে আবার শান্তু পালাবে পোপো করে, ওই জন্য বাবিকে ডাকলাম। আবার বাবি এসে আবার আমি জলটা ফেলে বাবিকে দিলাম, বাবি আবার মিশিয়ে ঠান্ডা জল দিয়ে গেল। গিজারটা চালানো ছিল, কারণ আমি শান্তুকে স্নান করিয়ে আমাকে স্নানে ঢুকতে লাগে, কারণ পুরো আমি ভিজে চপচপে হয়ে যায়, সেই জন্য আর কি গিজার চালানো ছিল, আর পুরো গরম জলটাই বালতিতে চলে এসেছে। তো আমি হাত দিয়ে দেখলাম, না এটা ওর গায়ে দেওয়া যাবে না, মানে আমরা স্নান করতে পারবো কিন্তু ওর গায়েতে দেওয়া যাবে না, কারণ এত গরম জল ওর গায়ে দিলে ও আর একটা সেকেন্ডও দাঁড়াবে না। তো ওই জন্য আর কি বললাম আর একটু ঠান্ডা জল ওকে মিশিয়ে দিতে, তারপরে ওকে একদম মানে পরিষ্কার করে স্নান করিয়ে দেবো। কারণ যে পরিমাণে ধুলো ঘাটেও, সে তো হচ্ছে পটি করে টয়লেট করে সবসময় পা দিয়ে টেনে চাপা দিতে যাবে, আর ওর গায়ে ধুলো ভর্তি হয়ে যায়। শীতকালটায় তাও জামা টামা পরতো, জামাতে ভর্তি হতো, জামা কাচা হয়ে যেত, কিন্তু এখন হালকা হালকা গরম পড়ে গেছে না, ওই জন্য আর ওকে আমি জামা পরাচ্ছি না, কারণ আমাদেরই গরম লাগছে, সোয়েটার পরতে লাগছে না, আর ও লোমের গা, ওই জন্য সোয়েটার পরাই না। তো যাই হোক, এই রাবারের এটা ওর ড্রাই বাথের সাথে, শ্যাম্পুটার সাথে দিয়েছিল, বেশ কাজের জিনিস। এটা দিয়ে একটু ভালো করে ঘষে নিলে একদম গাটা পরিষ্কার হয়ে যায়। আর ওর গা পরিষ্কার হয়ে কিভাবে বুঝে যাবে, তো মানে ওর গাটা যখন নোংরা থাকে, একটা তেল চিটে, মানে ওর গায়ে হাত দিলেই বোঝা যায়, লোমগুলো একদম মোটা হয়ে যায়, আর একটা তেল চিটে ব্যাপার থাকে। আমাদের চুল যেরকম হয় না, ওদের লোমও ঠিক সেই রকম, হাত দিলেই বোঝা যায় যে পরিষ্কার থাকলে একদম নরম সফট, আর
মানে একটা সাদা ভাব চলে আসে ওর গায়ে, যেটা ধুলো পড়লে একদম হলুদ হলুদ মতো হয়ে যায়। তো একদম সাদা, লোমগুলো একদম সাদা ধপধপে থাকে, তখনই বোঝা যায় ওর গাটা পরিষ্কার হয়েছে। আর নোংরা বেরোচ্ছে, মানে এত পরিমাণে নোংরা বেরিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দুবার করে শ্যাম্পু করালে আমাদের মতো ভালো হতো, কিন্তু ওই ওর দাঁড়াবার সময় নেই। আর আমার ওই নিচু হয়ে করাতে গেলে না প্রচন্ড কোমর ব্যথা দেয়, ওই জন্য আমি মানে একবার করিয়ে একবার বেশি করে শ্যাম্পু দিয়ে ভালো করে রগড়ে রগড়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিই, তাতেই যা হয় আবার পরের বারে করবো। একবারে দুবার দিলে না আবার ঠান্ডা লেগে যাবে, তো ওর তো এদিক থেকে ওদিক হলে ওকে নিয়ে ভুগতে হবে, ওই জন্য খুব ভেবে চিন্তে ওকে নিয়ে চলতে হয়। যাই হোক, ও সুস্থ থাকলেই হলো, ও সুস্থ থাকাতে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আর কিছুই না। তখন গঞ্চু ছিল কলেতে আমার সাথে, তো গঞ্চুর সাথে বক বক করতে করতে স্নান করানো হয়ে গেছিল। তো গঞ্জুর সাথে বকবক করতে করতে আমার কাজগুলো হয়ে গেছে। মানে বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি, গুল্লু থাকলে ওই রকম মানে সব সময় পিছন 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 মামুনি 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 করতে করতে বকবক করতে করতে ঘুরে বেড়ায়, আর আমার সব কাজ ওদের বকবক শুনতে শুনতে ওদের সাথে বকবক করতে করতে হয়ে যায়। তো ভালো লাগে বেশ, পিছনে এরকম ঘুরে ঘুরে বেড়ালে খুব মজা লাগে। তো এই গঞ্জু এসেছে, গঞ্জু এখন আছে এখানে, তো গঞ্জুর সাথেও সেম জিনিসটাই হয়, মানে ও যখন থাকে আর কি, স্কুল টুল যায় না, তো তখন ওই রকম পিছন 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 ঘুরে বকবক করে। তো ছাদে যাবো, পিছন পিছন ছাদে যায়, তো এই শান্টুকে স্নান করাচ্ছি, ও পিছনে দাঁড়িয়ে রয়েছে, মানে ক্যামেরার ওই পাশে আর কি, তোমরা দেখতে পাবে না। তো ওর সাথে বকবক করতে করতে কাজগুলো হয়ে গেছে খুব তাড়াতাড়ি। তো এই তো গামছাটা ধুয়ে একেবারে এখানেই মেলে দিয়ে যাই, একদম কড়কড়ে হয়ে শুকিয়ে যাবে, তারপরে আবার স্নান পরে আর কি দুপুরের দিকে শুতে যাব, তখন তুলে নিয়ে যাব। এইদিকে তো রোদই রয়েছে, আর পাতলা তো জিনিস, আর ছাদে নিয়ে গেলাম না। আর যেই নাইটিটা পরে আছি এরপরেই মেশিন চালিয়ে দেবো, শুকিয়ে যায় মানে কাঁচা নামাবো আর কি। তো স্নান করে বেরোয় একেবারে এই নাইটি গুলো একেবারে কাচতে দিয়ে দেবো, তারপরে যাব ছাদে মেলতে। তো চলো, কাচাকুচি বলছি, দেখেছ স্নান করানোর কমপ্লিট, এবারে স্নান করে পুজো করব। এই যে রান্নাঘরে চলে এসেছি, মা রান্না বসিয়ে দিয়েছে, এইদিকে মাংস হচ্ছে, এদিকে পোলাও হয়ে গেছে। পোলাওটা মানে একদম ইয়ামি ইয়ামি হয়েছিল, মাংসটাও দারুণ হয়েছিল। তো প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো। আর এখানে হবে এই মাছটা, কি মাছ জানি না, ফ্রাই হবে। এখানে বেরেস্তা করা রয়েছে পোলাওয়ের ওপরে, যখন খাবো তখন ছড়িয়ে নেবো। বা তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কালকের দিনটা পুরো একদম মানে কি বলবো বিশাল হ্যাট্রিক গেছে, কারণ হচ্ছে অনেক কাজকর্ম ছিল, অনেক বেলা পর্যন্ত খাটাখাটুনি করা হয়েছে। কারণ হচ্ছে বাড়ি গেছিলাম, এখন রং হচ্ছে বুঝতেই পারছো। আর কালকে টিভি বাইরা এসেছিল, সেরকম আমি কিছুই করিনি, মা রান্না বান্না করেছে, আমি একটু জাস্ট রসুন টসুনগুলো একটু কেটে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি, মা সবকিছু করেছে। কিন্তু আমার কাচাকুচি ছিল অনেক। তো ফ্ল্যাট থেকে আসার সময় বাজার দোকান সব করে এনেছি, তারপরে মা রান্না বান্না শুরু করলো। তারপরে কটা রসুন টসুন ছাড়িয়ে দিয়ে শান্টুকে খাওয়ানো হলো। শান্টুকে তো এখন খাওয়া থেকে একদম যুদ্ধ চালাতে হচ্ছে। কালকে সবজি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আজকে দেবো চিকেন দিয়ে। কালকে কারণ একভাবে টানা যদি সবজি সেদ্ধ দিই তখন আর খেতে চাইবে না, তো আজকে চিকেন দিয়ে দেবো, আবার কালকে সবজি সেদ্ধ দিয়ে খাবে, এরকম ভাবে দেবো আর কি। তো কালকে সবজি সেদ্ধ দিয়ে খেয়েছে, একদম মানে মারাত্মক ঝামেলা করেছে। তো তারপর আবার কাচাকুচিও ছিল অনেক, তো এইসব করতে গিয়ে কালকের দিনটা আর মানে পুরো একদম কেটে গেছে, কি হবে বোঝাই যায়নি। আর কালকে শরীরটা আমার খুব খারাপ ছিল, জ্বর ছিল, গা হাত পায়ে যন্ত্রণা দিচ্ছিল বিকেল থেকে, তো সব মিলে একদম মানে পুরো হচপচ হয়ে গেছে। ভাগ্যিস ভিডিওটা আমার এডিট করে আপলোড করাই ছিল, শুধু পাবলিকটা জাস্ট করেছি, টাইটেল থাম্বনেল সব রেডি করে পাবলিক করেছি, এইটুকানি কালকে করেছি, না তো কালকে আমার ভিডিও দেয়া যেত না, মানে পুরো ভিডিও অফ হয়ে যেত কালকের দিনটাও। ভাগ্যিস আগের দিন করে রেখেছিলাম দুটো ভিডিও একসাথে এডিট, সেই জন্য আপলোড করতে পেরেছি আর কালকে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। কালকে কিছু কিছু শুট করেছিলাম, তো তোমরা দেখোইছো, আর এই শেষ পোর্শনে এসে আর কিছু বলার নেই। তো যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজ টাটা, গুড নাইট, লাভ, গুড নাইট বলছি, দেখেছো সকালেও গুড নাইট, মানে বিকেলে বিকেলে শেষ করে করে এরকম হয়ে গেছে।
তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও। টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এখান থেকে আবার নেক্সট ব্লগটা শুরু করব। তো সাথে থাকো, দেখতে থাকো রাইস ব্লগ। আর যারা এখনো ইটিং চ্যানেল ফলো করোনি, প্লিজ যাও সাবস্ক্রাইব করে ফলো করো। আর হচ্ছে ইটিং চ্যানেলের নাম বলে দিই, আরবি ইটিং শো। যাও এক্ষুনি সার্চ করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর টাটা, আবার নেক্সট ব্লগে আসছি।